নিয়ত করে আমার প্রথম কাজ হলো দুইটা হাত প্রসারিত করে হাতের আঙ্গুলগুলো ক্যাবলামুখী করে। কোন দিকে করে? সবাই খেয়াল রাখবেন, আমার হাতের দিকে খেয়াল করেন। হাতের আঙ্গুলগুলো ক্যাবলামুখী করবেন। ক্যাবলামুখী করে এই যে বৃদ্ধ আঙ্গুলি আছে, এই বৃদ্ধ আঙ্গুলি কানের লতি বরাবর আনবেন। কানের লতি বরাবর আনবেন। আনার পরে এই যে আনলেন, এই পর্যায়ে কি বলবেন? তাকবীরে তাহরিমা বলবেন। কি বলবেন? তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা হলো আল্লাহু আকবার। এই শব্দটার নাম হলো তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার বলে নামাজ আপনি শুরু করলেন, হাত বাঁধলেন। আল্লাহু আকবার বলে হাত যখন বাঁধলেন, দুনিয়ার যত হালাল কাজ আছে, দুনিয়ার যত ভালো কাজ আছে, হালাল কাজ আছে, এই আল্লাহু আকবার বলে হাত বাঁধার সাথে সাথে আপনার ওই হালাল কাজগুলো নামাজের মধ্যে হারাম হয়ে গেছে। এখন নামাজে দাঁড়াইছেন, সালাম দেওয়া ভালো না খারাপ? কথা বলেন না। সালাম দেওয়া ভালো না খারাপ? এখন নামাজে দাঁড়াইছেন, একজন এসে সালাম দেয়, আপনি করে পারবেন ওয়ালাইকুম আসসালাম? তোটা তো ভালো কাজ। তার মানে বুঝাইলো তাকবীরে তাহরিমা যখন বলবে, আল্লাহু আকবার যখন হাত বাঁধবে, বাঁধার সাথে সাথে দুনিয়ার যত ভালো কাজ আছে সব হারাম হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তখন আর কোনো কাজ চলবে না, তখন একমাত্র নামাজ। ওয়া তাহলিলুহা আত-তাসলিম। এবং নামাজের শেষে যখন সালাম ফিরান, যখন ডানে বামে সালাম ফিরান, ডানে সালাম ফিরাইলেন, বামে সালাম ফিরানোর সাথে সাথে যখন শেষ হয়ে গেল, তখন দুনিয়ার যে ওই হালাল কাজ যখন হারাম হয়ে গেছিল, ওই হারাম কাজগুলো আপনার জন্য আবার হালাল হয়ে যাবে। এগুলো মাসআলা বুঝতে হবে এগুলো। তাহলে নামাজের ভিতরে 6টা ফরজ আছে। কয়টা? নামাজের ভিতরে 6টা ফরজ আছে। 6টা ফরজের আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। আগের জুমায় পড়েছি নামাজের বাইরে 7 ফরজ, এখন আমরা পড়ব নামাজের ভিতরে 6 ফরজ। কত ফরজ? জোরে বলেন, কত ফরজ? 6টা ফরজ। কেউ যদি জিজ্ঞাসা করে, ভাই জীবনভর নামাজ পড়তেছো, আচ্ছা বলো তো নামাজের ভিতরে কত ফরজ? পারবেন না? এখন বলবেন 6 ফরজ। 6 ফরজের প্রথম নাম্বার, ফার্স্ট নাম্বার যেই সিরিয়ালটা আসবে সেটা হলো তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলা। এটা কি? ফরজ। কেউ যদি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার না বলে, তার নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ হবে না। তাকবীরে তাহরিমা বলা 1 নম্বর ফরজের নাম কি? তাকবীরে তাহরিমা বলা। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে, তখন আপনারা কি করেন? আল্লাহ হাত বাঁধবেন। তাকবীরে তাহরিমা, এটাকে তাকবীরে তাহরিমা বলে। তাহলে তাকবীরে তাহরিমা বলা, এইটা আবার পেলাম কোথায়? দলিল ছাড়া যেমন জমিন টিকে না, তেমন আমার তো দলিল লাগবে কিনা বলেন। হুজুর বলতেছে তাকবীরে তাহরিমা বলা ফরজ, এটার দলিল হুজুর দেন। দলিল দিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলতেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার বলেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতেছেন, হে মুমিনগণ, তোমরা যখন নামাজে দাঁড়ায় যাবা, নামাজে দাঁড়ায় গেলে আল্লাহু আকবার বলে মানে ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করবে। শ্রেষ্ঠত্ব মানে কি? আল্লাহর বরত্ব। আল্লাহ যে বড়, আল্লাহ ছোট না বড়? সবাই বলেন আল্লাহ ছোট না বড়? আল্লাহ বলতেছে আমার শ্রেষ্ঠত্ব, আমার বরত্ব ঘোষণা করো, যে আমি কার সামনে দাঁড়াইছি? কার সামনে দাঁড়াইছি? মালিকের সামনে দাঁড়াইছি। সে ছোট না বড়? বড়। এই জন্য নামাজে দাঁড়ায় ওই এলোমেলো কাজ করা যাবে না। অনেকে নামাজে দাঁড়ায়, ও না, এই জন্য কার সামনে দাঁড়াইছি মানে নামাজ পড়ি না কি পড়ে আল্লাহ মাহবুদই জানে। ঠিক কিনা বলেন? ডোন্ট মাইন্ড করবেন, এটা আমি বলতেছি, এটা মাইন্ড করবেন না কখনো। আমাদের এমন একটা অবস্থা হয়েছে, নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার গেলাম, মানে রুকু করলাম না, সিজদা করলাম না, সূরা কেরাত পড়লাম, কিছু বোঝা যায় না। ঠিক আছে না? এরকম নামাজ পড়লে হবে না। নামাজে দাঁড়াইছি আল্লাহর সামনে, মালিকের সামনে দাঁড়াইছি, ভদ্রতা বজায় রাখতে হবে, নরম থাকতে হবে, খুশুর সহিত নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে 1 নম্বরে জানাই দিলেন যে লর্ড গ্লোরি,
যে খবরদার তোমরা কি করবা, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করবা, ইউর লর্ড গ্লোরিফাই, তোমরা শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, খবরদার তোমরা যার সামনে দাঁড়াইছো সে ছোট না, সে কি বড়, আল্লাহ জানাইতেছেন। ভাইয়েরা আমার, 1 নম্বর চলে গেল, আল্লাহর বরত্ব ঘোষণা করতে হবে। 2 নম্বর হলো তাকবীরে তাহরিমা বলার পর 2 নম্বর হলো দাঁড়ায়া নামাজ পড়তে হবে। কেমনে পড়তে হবে? জোরে কোন, কেমনে পড়তে হবে? দাঁড়ায়া। তাহলে তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বর দাঁড়ায়া নামাজ পড়া, মানে কিয়াম করা। এখন তাকবীরে তাহরিমা দেওয়ার পরে এখন কি করছেন? চেয়ার একটা আনছেন। কি আনছেন? চেয়ার আনছেন। চেয়ার এসে চেয়ারে বসা শুরু করে দিয়েছেন। চেয়ারে নামাজ। কিসের নামাজ? চেয়ারে নামাজ। হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, বাউসি রোগ, নাম শুনছেন না? বাউসি রোগ ছিল। সে কি করতো? রুকু সেজদা করতে পারতো না। সে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা, আল্লাহ রসুলকে বললো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জানতে মন চাচ্ছে, আমি তো বাউসি রোগ, আমি কিভাবে নামাজ আদায় করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি যদি দাঁড়ায় নামাজ পড়তে পারো তাহলে দাঁড়ায়া পড়ো। হুজুর যদি দাঁড়ায় না পারি, দাঁড়ায় যদি না পারো তো বসে পড়ো। যদি বসে না পড়ি, আল্লাহ রসুল বলতে তার শুয়ে শুয়ে পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল 3টা পদ্ধতি জানাই দিলেন। দাঁড়ায় পড়ো, দাঁড়ায় না পারলে বসে পড়ো, বসে না পারলে শুয়ে পড়ো। কিন্তু আমরা যেভাবে বসে পড়ি, যেভাবে চেয়ারে বসি, এভাবে রেলান্দে বসি, আহারে চেয়ারম্যান এসে, মানে আমি নিজেই চেয়ারম্যান, ঠিক কিনা কোন? ভাইয়ের আমার, কথাগুলো বুঝতে হবে ভাইয়ের আমার। আল্লাহর সামনে দাঁড়াইছে, আল্লাহর সামনে দাঁড়াইছে। তাহলে দাঁড়ায় নামাজ পড়া, দাঁড়ায় নামাজ পড়া, এটার আবার দলিল কি? এটার দলিল হলো আল্লাহর নিজে, আবার আল্লাহ তাআলাই বলতেছে দলিল, এক এক করে নামাজের ফরজগুলো আল্লাহ নিজেই বলতেছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলতেছে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলতেছেন, ওয়াকুমু, তোমরা কিয়াম করো। তোমরা কি করো? কিয়াম করো, মানে দাঁড়াও। লিল্লাহি, কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহ বলতেছে লিল্লাহি, আমার জন্য তোমরা দাঁড়াও, আমার জন্য দাঁড়াও, বিনয়ীভাবে দাঁড়ায় যাও, বিনয়ীভাবে দাঁড়ায় যাও। এই জন্য তো দেখবেন সৌদি আরব, দেখবেন বিভিন্ন রাষ্ট্রে দেখবেন রাজা, বাদশাহ, প্রজা, কামার সব একসাথে নামাজ পড়তেছে। ওখানে কোনো ভেদাভেদ নাই। শুধু ভেদাভেদ খেলে আমাকে বাংলাদেশে চেয়ারম্যান আসছে, এলাকার মাতবার আসছে, এই সেটা সেটা পিছিয়ে যা, পিছিয়ে যা, পিছিয়ে যা, ঠিক কিনা কোন? বেজার হবেন না ভাইয়ের আমার, এগুলো নিষেধ। যে যেখানে আসে বসবে সেখানেই বসবে। চেয়ারম্যানের সাথে যদি একজন কামলা এসে বসে, ওখানেই বসবে, কোনো ক্ষমতা নাই। কারণ যেইখানে দাঁড়াইছেন, যার সামনে দাঁড়াইছেন, সবাই কামলা, সবাই গোলাম, ঠিক কিনা বলো? সবাই গোলাম। ওখানে চেয়ারম্যান, হুজুর, মেম্বার ইয়া চলবে না। তাহলে 1 নম্বর হলো তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ানো। 2 নম্বর হলো দাঁড়িয়ে নামাজ আদায় করা। তাহলে 1 নম্বর কি বললাম বলেন? বলেন আল্লাহু আকবার বলা, বলেন আমার সাথে বলেন। 1 নম্বর কি বললাম? আল্লাহু আকবার বললাম। 2 নম্বরে দাঁড়িয়ে নামাজ পড়া। 3 নম্বর হলো কেরাত পড়া। কি পড়া? কেরাত পড়া। কেরাত কি? কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত ছাড়া, আচ্ছা বলেন তো, নামাজ হবে? যদি জাদুর মন্ত্র পড়ি কিছু হবে? হবে না। কেরাত পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ কত মোহাব্বত, কত রহমত, কত মায়া দয়া, বলতেছে, হে বান্দারা, তোমরা কোরআনের যেখান থেকে যতটুকু পারো, সহজ যতটুকু তোমাদের জন্য, ততটুকুই তুমি তেলাওয়াত করে নামাজ আদায় করো। এত বড় বড় সূরা পড়তে হবে না যে সূরা আর রহমান শেষ করলাম নামাজে, তা না। আল্লাহ বলতেছে, ফাকরাউ মা তায়াসসারা, তোমার যতটুকু সহজ হয় ততটুক দিয়েই তুমি কি করো? নামাজ আদায় করো। আহারে,
এরপরে নামাজে আইসা পড়তেছে না, কত কষ্ট মনে হয় নামাজে দাঁড়ায় থাকা, রুকু সেজদা করা। আরে দিনভর বাজার করতেছে, দিনভর কথা করতেছে, দিনভর কাজ করতেছে, মাথার গাম পায়ে বলতেছে নামাজে 5-10 মিনিট নামাজ পড়বো, এইটা কষ্ট। আহারে বুঝবেন, বুঝবেন যখন কবরে চলে যাবেন, জানটা যখন বের হয়ে যাবে আর সুযোগ পাবেন না। কারণ এই জান, এই হায়াত, এটা কার দান? আরে এটা চলে গেলে আর ফেরত পাবেন না। কারেন্ট যখন চলে যায় তখন কত আফসোস করে, আর বেটারা কারেন্ট যাওয়ার সময় পায় না, ঠিক কিনা? কারেন্ট আলার এত কিছু গণ, আর যিনি হায়াত দিয়েছেন উনি যদি সুইচ বন্ধ করে দেয় তাহলে শেষ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি, বিনা তেলে চালাই গাড়ি, নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুসলমান হতে হবে, পাওয়ারফুল মুসলমান হতে হবে। আমরা তো সেই মুসলমান যিনি তেল ছাড়া কি করছেন? গাড়ি চালাইছেন সুলাইমান আলাইহিস সালাম। তেল ছাড়া নবীজি আল্লাহর দরবারে গেছে। সেই মুসলমানই তো আমরা, ঠিক কিনা বলেন? সেই মুসলমান তো আমরা। তাহলে কেরাত পড়া, কি পড়া? এরপরে আসেন রুকু করা, কি করা? তাহলে 3 নম্বর রুকু করা, 4 নম্বর 3 নম্বর কেরাত পড়া বললাম, 4 নম্বরে রুকু করা, 5 নম্বর হলো সেজদা করা। এখন এই কেরাত রুকু করা এবং সেজদা করা, এটার দলিল আল্লাহ তাআলা এক আয়াত আবার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে মুমিনগণ, তোমরা যখন নামাজ পড়বা, নামাজের ভিতরে তোমরা রুকু করো, কি করো? রুকু করো। এই যে রুকুর দলিল, রুকু করো, ওয়াসজুদু সিজদা করো, রাব্বাকুম, রবের সামনে। কার সামনে? রবের সামনে। আমার ভাইয়ের, আমার পৃথিবীর জমিনে সবচাইতে আল্লাহ তাআলা মানুষের সবচাইতে নিকটবর্তী ওই সময় হয় যখন মানুষটা সিজদায় চলে যায়। সবচাইতে নিকটবর্তী হয়ে যায় তখন আল্লাহ তাআলা, একদম নিকটবর্তী হয়ে যায় সিজদার সময়। ভাইয়েরা আমার, এরপর আসেন সিজদা করা গেল, সিজদার পরে আমরা লাস্ট ফিনিশিং দেই, আখিরি বৈঠক। কি বলে? আখিরি বৈঠক, ধর্মিয়ানি বৈঠক। ওই বৈঠকের মধ্যে আমাদের কাজ থাকে কয়টা? 3টা কাজ থাকে। একটা হলো তাশাহুদ পড়া, মানে আত্তাহিয়াতু পড়া। 2 নম্বর হলো দরুদ শরীফ পড়া, দরুদ শরীফ পড়ার পরে দুআয়ে মাসুরা পড়া। এখন হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর শিক্ষা দিচ্ছে, হে সাহাবীরা তোমরা শোনো, নামাজ পড়তেছো, ধর্মের বৈঠক করতেছো, ধর্মের বৈঠকের পরে তাশাহুদ পড়ছো। কি পড়ছো? তাশাহুদ মানে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু পড়ছো, পড়া শেষ করছো, এইটুক বলছো। এইটুক বলার পরে তোমার নামাজ কিন্তু হয়ে গেছে, অসুবিধা, নামাজ কিন্তু হয়ে গেছে, কিন্তু দরুদ শরীফ পড়তেই হবে। ভাইরা আমার, তাহলে কয়টা গেল ফরজ? 6টা। বলেন কয়টা গেল? 6টা ফরজ। 1 নম্বর আবার রিপিট করেন। 1 নম্বর হলো তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বর হলো দাঁড়ায়া নামাজ পড়া, 3 নম্বর হলো কেরাত পড়া, 4 নম্বর হলো রুকু করা, 5 নম্বর হলো সিজদা করা, 6 নম্বর হলো দরমিয়ানি বৈঠক। এই যে 6টা ফরজ আল্লাহ তাআলা আমাদের সবাইকে পালন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।